এই মুহূর্তে জল্পনার নতুন দল তৈরি করছেন শুভেন্দু অধিকারী। ঠিকই শুনছেন, এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। বঙ্গ বিজেপির সব থেকে গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে যিনি, সেই শুভেন্দু অধিকারী, তিনি কি বিজেপি ত্যাগ করে নতুন দল তৈরি করবেন, সেই নিয়ে গুঞ্জন বঙ্গ বিজেপির অন্দরেই। আর সেই সব বিষয় নিয়েই আজকে বঙ্গচক্ষুর এই পর্বে আমি সায়ন্তন আপনাদের সামনে প্রতিবেদনটি তুলে ধরছি। আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেল প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে কথা বলছিলাম যে বঙ্গ বিজেপি রীতিমতো উত্তাল শুভেন্দু এবং সুকান্তর দ্বন্দ্বে। একজন রাজ্য সভাপতি, যদিও তার রাজ্য সভাপতিত্বের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু নতুন কোন সভাপতি যেহেতু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, তাই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সুকান্ত মজুমদারই পালন করছেন। অপরদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন, তার উপরেও বিজেপি বিশালভাবে নির্ভরশীল পশ্চিমবঙ্গে ভালো ফল করবার জন্য। সুকান্ত মজুমদারের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সুকান্ত মজুমদার রাজনৈতিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারীর থেকে বহু যোজন পিছনে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সাংসদ নির্বাচিত হয়েছেন, বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, 30টির বেশি কমিটির মাথায় ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপর অনেক গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি যেমন বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন, একই সঙ্গে তার উপর বিভিন্ন জেলার সংগঠনের গুরুদায়িত্ব তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্পণ করেছিলেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই বিভিন্ন জেলার সংগঠনগুলি দেখতেন। এহেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যখন যান, তখন তার মনে পলিটিক্যাল হাঙ্গারনেস বা উচ্চাকাঙ্ক্ষা ছিল, রাজনৈতিক খিদে তার বরাবরই ছিল। সেই খিদে তৃণমূল কংগ্রেসে পূরণ হবে না বলেই তিনি বিজেপিতে গিয়েছিলেন এবং একথা বিজেপির সর্বকনিষ্ঠ সদস্যটিও বলতে পারে নির্দ্বিধায় যে শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছিলেন। যদি বিজেপি ক্ষমতায় আসতো তাহলে হয়তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হতেন। যাই হোক, বিজেপি ক্ষমতায় আসেনি, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য সুযোগ দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। তারপরে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি বারংবার নির্বাচনে লড়াই করেছে। লোকসভা ভোট হোক, পৌরসভা, পঞ্চায়েত, হালফিলে হয়ে যাওয়া 6টি বিধানসভা উপনির্বাচন, প্রত্যেক জায়গাতেই বিজেপি মুখ থুবড়ে পড়েছে। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারা যে সঠিক দিশায় বা সঠিক রাস্তায় দলকে চালনা করতে পারছেন না, সে বিষয়ে বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠেছে। এমনকি আদি বিজেপি যারা আছে বা দিলীপ গোষ্ঠীর বিজেপি যারা আছে, তারা রীতিমতো এই দুই নেতার উপরে ক্ষুব্ধ। দিলীপ ঘোষ তো মন্তব্য করেই দিয়েছিলেন যে আমিও একটা টাইমে রাজ্য সভাপতি ছিলাম, আমিও বিজেপির নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু আমার সময় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজেপির নিচু তলা থেকে উপরতলা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। এতদিন পর্যন্ত ছোটখাটো ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখছি বিজেপি আড়াআড়ি ভাবে ভেঙে গিয়েছে। একদিকে শুভেন্দু লবি অর্থাৎ বিরোধী দলনেতার লবি, অন্যদিকে সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্য সভাপতির লবি। কিছুদিন আগে সল্টলেকে একটি বৈঠক হয়। সেই বৈঠকের মূল বিষয় ছিল 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যব্যাপী বিজেপির সংগঠনকে সাজিয়ে তোলা। সেই বৈঠকে বিজেপির সমস্ত বিধায়ক সাংসদরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকরা সে বিষয়ে সুকান্ত মজুমদারকে যখন প্রশ্ন করে, সুকান্ত মজুমদার বলে যে বিরোধী দলনেতার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তিনি এখানে তার থাকা বাঞ্ছনীয় নয়। তাছাড়া তিনি অনেক ব্যস্ত নেতা, তার কাছে কি এই মিটিং টিটিং এ থাকার সময় আছে? এই মিটিং দীর্ঘ সময় ধরে চলে, তার কাছে মিটিং এ থাকার মতো এত সময় নেই। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন, এই নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে ঠাড়ে ঠোড়ে কটাক্ষ করে বলে দেন যে শুভেন্দু অধিকারী হয়তো বিরোধী দলনেতা হতে পারে, কিন্তু তিনি এখনো পর্যন্ত বিজেপির যে কালচার, দীর্ঘক্ষণ ধরে যে মিটিং, সাংগঠনিক ব্যবস্থা, সেই সাংগঠনিক ব্যবস্থায় শুভেন্দু অধিকারী কমফোর্ট ফিল করে না। সেই সাংগঠনিক ব্যবস্থা শুভেন্দু অধিকারীর জন্য স্বস্তিদায়ক নয়, তাই তিনি এড়িয়ে যাচ্ছেন। চলুন একবার সুকান্ত মজুমদারের সেই বক্তব্য শুনে নিই। সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলনেতার ডাক থাকে না সবসময়, তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। সেই জন্য
বৈঠকে আসেন, দেখা যাচ্ছে সাংগঠনিক না না, সেটা এখন নয়, আগেও উনি আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? শুনলাম সুকান্ত মজুমদারের সেই কটাক্ষ, সেই বক্তব্য যা তিনি শুভেন্দু অধিকারীর দিকে ছুড়ে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী এর প্রত্যুত্তরে কি বলেছেন সে কথা তো আসবেই, কিন্তু তার আগে আপনাদের স্মরণ করিয়ে দিই, কিছুদিন আগে শুধু আমরা নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে নতুন রাজনৈতিক দল তৈরি হতে পারে। কিছুদিন আগে আমরা দেখলাম টিজেপি নামক একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে, যদিও তার সঙ্গে তৃণমূল বা বিজেপির সরাসরি কোনো যোগাযোগ নেই। কিন্তু এই মুহূর্তে এছাড়াও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, শুভেন্দু অধিকারী কি নতুন রাজনৈতিক দল খুলবে? তার কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ার যদি আমরা দেখি, তিনি কারোর অধীনে রাজনীতি করবেন এই ধরনের মানসিকতা তার নেই। তিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই মেনে নিয়েছিলেন, তাও শেষের দিকে মেনে নিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাই তিনি তৃণমূল ত্যাগ করেন। বিজেপিতে গিয়েছিলেন, তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছিল বিজেপির হয়ে ভোটে লড়া এবং যদি বিজেপি ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী হওয়া। এছাড়া তার মধ্যে সুপ্ত বাসনা রয়েছে বঙ্গ বিজেপির সভাপতিত্বের। তিনি তার সপক্ষে মতামত পেয়েছেন, তথাগত রায়ের মতো পুরনো বিজেপি লোকরা তারা শুভেন্দু অধিকারীর পক্ষে ব্যাট করেছেন। এই শুভেন্দু অধিকারী, যার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, যার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি সুকান্ত মজুমদারের অধীনে চলবেন, এই কথা শুনলে গাধাতেও হাসবে। হয়েছেও তাই। সুকান্ত মজুমদারের সঙ্গে মাঝে মধ্যেই তার লেগে গিয়েছে। সেই ঝুট ঝামেলা বা মন কষাকষি এতদিন পর্দার আড়ালে হলেও এখন সেটি সর্বসমক্ষে প্রকাশ পেয়েছে। সুকান্ত মজুমদার তো কটাক্ষ করেছে, কি কটাক্ষ করেছে তা শুনলেন। এই কটাক্ষের প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী জানালেন যে মন্তব্য করেছে তার ব্যাখ্যা সেই দেবে। তিনি এতটাই ক্ষিপ্ত যে সুকান্ত মজুমদারের নাম পর্যন্ত নিজের মুখে আনলেন না। অর্থাৎ সুকান্ত মজুমদারের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, তা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যেই প্রকাশ পাচ্ছে। একবার শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য আমরা শুনি। আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং আপনার এটা মানে কমফোর্ট জোন। তো সুকান্ত বাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে যাব? যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। এবার দেখার যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যব্যাপী বিজেপির যে সংগঠন সেজে উঠবে, যেই সংগঠনের উপর ভর করেই বিজেপিকে ভোট যুদ্ধে লড়তে হবে, সেই সংগঠন সাজাবেন কে? সুকান্ত মজুমদার। তিনি বৈঠক করছেন, সেই বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে স্বাস্থ্য ভবন অভিযানেও দেখা গেছে দুই নেতা দুটি আলাদা কর্মসূচি করেছেন। শুভেন্দু অধিকারী কি সুকান্ত মজুমদারের নেতৃত্ব মেনে দেবেন? অথবা সুকান্ত মজুমদার যদি ভবিষ্যতে রাজ্য সভাপতি নাও হয়, যদি অন্য কোনো নেতা রাজ্য সভাপতি হয়, তার সঙ্গেও কি শুভেন্দু অধিকারীর এই ধরনের সম্পর্ক তৈরি হবে? তার কারণ এর আগে আমরা তৃণমূল কংগ্রেসে দেখেছি, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেননি। বিজেপিতেও দেখা গেল তাই হলো। বিজেপিতেও সুকান্ত মজুমদারের নেতৃত্ব মেনে নিতে পারছেন না। অর্থাৎ শুভেন্দু অধিকারী কারুর নেতৃত্বে চলবেন, এ কথা শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন না। তাই সেই জল্পনাই হয়তো সত্যি হতে চলেছে। শুভেন্দু অধিকারী নিজের সমস্ত অনুগামী বিধায়কদের নিয়ে হয়তো বিজেপি ভেঙে অদূর ভবিষ্যতে বেরিয়ে এসে নতুন দল তৈরি করতে পারেন। এই গুঞ্জন বিজেপির অন্দরমহলেও রয়েছে, এই গুঞ্জন রাজনৈতিক মহলেও। এবার দেখার এই যে গুঞ্জন বা এই যে জল্পনা, সেই জল্পনা বাস্তবের মাটিতে কত দ্রুত আসে, নাকি শুভেন্দু অধিকারী নিজে কম্প্রোমাইজ করে বিজেপিতে থেকে যায়। তবে এ কথা ঠিক, শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে থেকে যায়, তাহলে বিজেপির 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 3 বা 4 নম্বর গুরুত্বপূর্ণ নেতৃত্ব হয়ে শুভেন্দু অধিকারীকে থাকতে হবে। সে কথা শুভেন্দু অধিকারী এতদিনে বিলক্ষণ বুঝতে পেরে গিয়েছেন।
দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী কি নতুন দল তৈরি করবেন, নাকি নিজের ইগো বিসর্জন দিয়ে তাকে বিজেপিতেই থাকতে হবে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।